1 পাউন্ড ওজনের ব্ল্যাক ফরেস্ট কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন। কেকটা আসলে ভেতরটা ব্ল্যাক ফরেস্ট হলে উপরের যে ডেকোরেশনটা আছে সেটা কিন্তু চকলেট কেকের মতোই হবে। আর ক্লায়েন্ট আপু আমাকে যেরকম ডিজাইন দিয়েছিলেন সেরকমভাবেই কেকটা রেডি করেছি। এখানে হুইপ ক্রিমটা নরম করে বিট করে নিয়েছিলাম। তারপর ব্রাউন কালার নিয়ে আসার জন্য চকলেট গানাশ দিয়েছি। বেশি পরিমাণে ক্রিম কেকের উপরে দিতে হবে অবশ্যই যখন আপনি ফিনিশিং নিয়ে আসবেন। ফিনিশিং নিয়ে আসার জন্য উপরে কিন্তু বেশি পরিমাণে ক্রিম না দিলে কখনোই পারফেক্ট ফিনিশিং নিয়ে আসতে পারবেন না। 1 পাউন্ড কেকের জন্য কিন্তু 1 কাপ ক্রিম যথেষ্ট। আর যদি দামি ক্রিমগুলো ব্যবহার করেন যেমন এভার হুইপ, সেই ক্রিমটা আরও অল্প পরিমাণে নিলেও হয়ে যায় যদি কেকের উপরে খুব বেশি ডেকোরেশন না থাকে। 1 কাপ ক্রিম নিয়ে বিট করলে হয়ে যায়, তাহলে আপনার ক্রিমটাও বেঁচে যাবে, খরচটা বাঁচবে। এভাবে ফিনিশিং নিয়ে আসার জন্য প্যালেট নাইফ দিয়ে চারপাশে ক্রিমটা দিয়ে নিয়েছি, তারপর স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা নিয়ে আসলাম। আর এখানে ডার্ক চকলেট গানাশ রেডি করে রেখেছিলাম। গানাশটি রেডি করার জন্য কিন্তু এখানে 50 গ্রাম চকলেট নিয়েছি, ডার্ক চকলেট, আর 30 গ্রাম হুইপ ক্রিম নিয়েছি। ভালোভাবে মেল্ট করার পরে এরকম একটি চকলেট গানাশ তৈরি করেছি। এই গানাশটি কিন্তু অনেক বেশি চকচকে হয়। অনেকেই মনে করেন আমি হয়তো বা গানাশের মধ্যে আরও অন্য কিছু দিয়ে থাকি, কিন্তু আসলে কিচ্ছু দিই না। যা বললাম ঠিক এটাই। এই রেসিপিতে আপনারা করবেন, আশা করছি এরকম একটা চকচকে গানাশ আপনারা পেয়ে যাবেন। এর উপর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা চকচকে হয়েছে গানাশটি, একদম ক্লিয়ার কিন্তু। তারপর গানাশটি সেট করার জন্য ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো। আর এখানে যে বাড়তি ক্রিমটা ছিল সেটা 2D নজেলে ক্রিমটা উঠিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চোরা গোলাপ তৈরি করে নিচ্ছি। এভাবে সুন্দর করে চোরা গোলাপ তৈরি করার পরে এখানে 6B নজেল নিয়েছি। বেসিক নজেলগুলোর মধ্যে আপনারা এই নজেলগুলো ব্যবহার করবেন, যেমন 2D নজেল, 1M নজেল, 6B নজেল, 1G নজেল, পাতার নজেল, আরও কিছু নজেল আছে। কয়েকটা নজেল কিনলে আর কিন্তু নজেল কেনার প্রয়োজন হয় না প্রথম দিকে। তারপর একটা সাইডে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা করার জন্য আপু আসলে বলেছিলেন, ছবিতে দেখিয়ে দিয়েছিলেন। পাইপিং ব্যাগের মুখটা ছোট্ট করে কেটে নিয়েছিলাম, তারপর এভাবে ডিজাইন করে নিয়েছি। আর নিচের দিকে যে নামটি লিখতে বলেছিলেন ওই নামটি লিখে দিলাম। আর কেকটির ফাইনাল লুক ছিল এটা। কেকটার অনেক ভালো রিভিউ দিয়েছিলেন আপু।